পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ইমরান, বাংলা অর্থ। আয়াত সংখ্যা ৮১। আর স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছেন, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমাত দিয়েছি, অতঃপর তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারী রূপে একজন রাসূল তোমাদের কাছে আসবে। তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি অস্বীকার করেছ এবং এর ওপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ? তারা বলল, আমরা স্বীকার করলাম। আল্লাহ বললেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। আয়াত সংখ্যা ৮২। সুতরাং এরপর যারা ফিরে যাবে তারা তো ফাসিক। আয়াত সংখ্যা ৮৩। তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে? অথচ আসমানসমূহ ও জমিনে যা আছে তা তারই আনুগত্য করে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, এবং তাদেরকে তারই নিকট প্রত্যাবর্তন করতে হবে। আয়াত সংখ্যা ৮৪। বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওপর, আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের ওপর, আর যা দেওয়া হয়েছে মূসা, ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের কারোর মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। আয়াত সংখ্যা ৮৫। আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আয়াত সংখ্যা ৮৬। কেমন করে আল্লাহ সে কাউমকে হিদায়াত দেবেন যারা ঈমান আনার পর কুফরি করেছে, আর তারা সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয় রাসূল সত্য এবং তাদের নিকট স্পষ্ট প্রমাণ এসেছে। আর আল্লাহ জালিম কাউমকে হিদায়াত দেন না। আয়াত সংখ্যা ৮৭। এরাই তারা যাদের প্রতিদান হলো নিশ্চয় তাদের ওপর আল্লাহর ফেরেশতাদের ও সকল মানুষের লানত। আয়াত সংখ্যা ৮৮। তারা তাতে স্থায়ী হবে, তাদের থেকে আযাব শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। আয়াত সংখ্যা ৭৯। কিন্তু তারা ছাড়া যারা এর পরে তওবা করেছে এবং শুধরে নিয়েছে তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা ৯০। নিশ্চয় যারা কুফরি করেছে ঈমান আনার পর, তারপর তারা কুফরিতে বেড়ে গিয়েছে, তাদের তওবা কখনো কবুল করা হবে না, আর তারাই পথভ্রষ্ট। আয়াত সংখ্যা ৯১। নিশ্চয় যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মারা গেছে, তাদের কারো কাছ থেকে জমিন ভরা স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও গ্রহণ করা হবে না। তাদের জন্যই রয়েছে বেদনাদায়ক আযাব, আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। আয়াত সংখ্যা ৯২। তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো, আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত। আয়াত সংখ্যা ৯৩। সকল খাবার বনী ইসরাইলের জন্য হালাল ছিল, তবে ইসরাইল তার নিজের ওপর যা হারাম করেছিল তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে বলো, তাহলে তোমরা তাওরাত নিয়ে আসো, অতঃপর তা তেলাওয়াত করো, যদি তোমরা সত্যবাদী হও। আয়াত সংখ্যা ৯৪। অতএব যারা এর পরও আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে তারা অবশ্যই জালিম। আয়াত সংখ্যা ১৯৫। বলো, আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো একনিষ্ঠভাবে, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আয়াত সংখ্যা ৯৬। নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায়, যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য।